আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ৳৩০,০০০ প্রাইজের মধ্যে কিছু স্মার্টফোন দেখাবো যেগুলা কিনলে আপনারা কখনোই ঠকবেন না। সর্বপ্রথমেই আমি বলব Samsung Galaxy A36 এর কথা। এটা কিন্তু খুবই ভালো একটা স্মার্টফোন। লং টাইম ইউজ এর জন্য এটা ভালো হবে। ডিসপ্লেতে এটা ভালো হবে। এমনকি আপনারা যদি ব্র্যান্ড ভ্যালু বুঝে থাকেন তাহলে আপনার জন্য এটা ভালো হবে। প্রথমেই দেখি এটার ডিসপ্লেতে কি আছে। এখানে ডিসপ্লেতে 6.64 ইঞ্চির 120 হার্টজের সাপোর্টের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে 1080x2340 পিক্সেল আর এটার পিপিআই হলো 385। এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন। এটা কিন্তু খুবই ভালো। আর এখানে ব্যবহার করছে Corning Gorilla Glass Victus এর সাপোর্ট, যে কারণে ডিসপ্লের প্রোটেকশনটাও কিন্তু খুবই ভালো। আর এটার কালার কোয়ালিটি নিয়ে আমার তেমন কিছু বলার নাই, কারণ Samsung এর ডিসপ্লে সবসময় ভালো হয়। আর এখানে 120 হার্জ এর সাপোর্টটাও খুবই ভালো পাবেন। তবে এটার খারাপ পাবেন ডিসপ্লেতে চিন এবং বেজেলস। চিন এবং বেজেলস যদি আরো ন্যারো হতো সেক্ষেত্রে সবারই পছন্দ হতো, কিন্তু Samsung এটাই করে, চিন এবং বেজেলসটা একটু বেশি রাখে। আর এখানে পারফরম্যান্স এর দিকে যদি আসি সেক্ষেত্রে Snapdragon এর 6 Gen 3 ব্যবহার করছে। 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। এটার আন্তঃ স্কোর 6 লাখের উপরে। তবে প্রসেসর যতই পাওয়ারফুল হোক, গেমিং করার জন্য Samsung এর ফোন কখনোই প্রেফারযোগ্য না। সো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে এটার পারফরম্যান্স আপনি ভালো পাবেন, কিন্তু গেম প্লের পারফরম্যান্সটা ভালো পাবেন না। সো এটাতে আপনারা 8, 9 টা 10 টা অ্যাপস নিয়েও কাজ করতে পারবেন ফ্লুয়েন্টলি, কোনো প্রকার সমস্যা হবে না। আর এটার RAM টাইপ হলো LPDDR4X আর UFS 2.2। তো স্পিডটাও মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। আর Samsung এর যেটা সবথেকে বেস্ট এবং ভালো One UI, ওদের সফটওয়্যারের কোনো প্রকার সমস্যা নেই। কোনো সমস্যা নেই বললে ভুল হবে। তবে লং টাইম ইউজের জন্য এই সফটওয়্যারটা কিন্তু খুবই ভালো। এখানে আপনারা পাচ্ছেন হলো One UI 7 আর Android 15 এর উপর রান করতেছে। এটা কিন্তু 6 বছরের আপডেট আপনারা এখান থেকে পাবেন। সো বলা যাচ্ছে এটা লং টাইম ইউজের জন্য অনেক বেশি ভালো হবে। হিটিং ইস্যুটা কেমন আছে এটা কিন্তু অনেকেই জানতে চায়। এটার হিটিং ইস্যুটা তুলনামূলক কম। যদি A35 এর দিকে দেখেন ওইটার হিটিং ইস্যুটা একটু বেশি ছিল। তবে এইটার হিটিং ইস্যুটা একটু কম আছে। ফুল ভিডিওটা যদি দেখতে চান সেক্ষেত্রে আমি আই বাটনে লিংকটা দিয়ে দেব। আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। আর এখানে ক্যামেরাতে ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এখানে আমি ক্যামেরাকে যদি আমি ওভারঅল মার্কিং করি Samsung এর ক্যামেরা ভালো হয়। তবে এইটার ক্যামেরাকে আমি কখনোই ভালো বলতে পারব না। 50-50 বলতে হবে। 10 এর ভিতর 5 কি 6 পাওয়ার যোগ্যতা। যদি 7-8 পেত সেক্ষেত্রে আরো ভালো বলতে পারতাম। এটার ছবির কোয়ালিটি মোটামুটি বলতে হবে চালাই নেওয়ার মতো। এমনকি আদার্স ব্র্যান্ডের সাথে যদি দেখেন, আদার ব্র্যান্ডের ফোনগুলাও কিন্তু এই রকমের পারফরম্যান্স দিচ্ছে। 30,000 থেকে 32,000 বা 33,000 এর ভিতরে ভালো ক্যামেরা ফোন আমার দেখা মতে তেমন নাই। তবে একটা ফোন আছে CMF2 Pro, ওইটার ক্যামেরাটা একটু ভালো। ওইটা আপনারা নিতে পারেন। আমি ওইটার নাম এই ভিডিওতে বলবো না। তবুও আপনাদের প্রেফার করলাম যে যদি কারোর ক্যামেরাতে একটু বেশি ভালো দরকার হয় তাহলে তারা ওই ফোনটা নিতে পারেন। এটা দিয়ে কিন্তু 4K তেও ভিডিও করতে পারবেন। 4K তে 30 FPS আপনারা ভিডিও করতে পারবেন। 1080p 60 FPS পর্যন্ত পাচ্ছে। আর এখানে যদি আপনারা সেলফি ক্যামেরা দেখেন সেক্ষেত্রে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করছে। এইটার ছবির কোয়ালিটি ভালো। ব্যাটারিতে 5000 mAh এর ব্যাটারি দিয়েছে আর 45 ওয়াটের চার্জার দিয়েছে। তবে 45 ওয়াটের চার্জারের কথা যদি আমি বলি সেক্ষেত্রে ওইটা 25 ওয়াটের মতোই কাজ করে। 1 ঘন্টা 10 মিনিট মতো আপনাদের চার্জ হইতে সময় নেবে। এসওটি আপনারা 6 ঘন্টা পেয়ে যাচ্ছেন, 6 থেকে 7 ঘন্টা। আর যদি একদম টানা ইউজ করেন, রেগুলার ইউজ করেন, একদিন সম্ভবত একদিন ফুল সাপোর্ট আপনারা পাবেন না। যদি ডিসপ্লেতে 120 হার্জ রেখে কাজ করেন সেক্ষেত্রে আমি বলবো সন্ধ্যা পর্যন্ত আপনারা সাপোর্টটা পাবেন। দিন শেষে আপনাদের একটু চার্জ দিতে হবে। আর এটা প্রাইসটা এখন যদি বলি সেক্ষেত্রে এটা পড়বে হলো 31,500 থেকে 32,500 পর্যন্ত। এর মধ্যে আপনারা 8GB RAM 128GB স্টোরেজেরটা পেয়ে যাচ্ছেন। 8GB RAM 128GB ভেরিয়েন্ট যদি নেন সেক্ষেত্রে এই প্রাইসটা পড়বে। এর বেশি গেলে পারে প্রাইসটা আরো বাড়বে। আর আমাদের এর পরের স্মার্টফোনটি হলো iQOO Z10। এটা কিন্তু খুবই ভালো একটা স্মার্টফোন। যাদের পারফরম্যান্স একটু বেশি দরকার, গেমিং পারফরম্যান্স একটু বেশি দরকার, প্লাস ব্যাটারিতে অনেক বড় দরকার, তাদের জন্য এই ফোনটা ভালো হবে। প্রথমে আমরা ডিসপ্লে দেখি, পারফরম্যান্স দেখি, তারপরে প্রাইসটা নিয়ে আলোচনা করি। আর এখানে ডিসপ্লেতে ব্যবহার করছে 6.77 ইঞ্চির। এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জের সাপোর্টের সাথে 1080x2392 পিক্সেল আর এটার পিপিআই 388। সো ভালো অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে, যেটাও কিন্তু খুবই ভালো। সো বলা যায় ডিসপ্লেতে আমি কোনো প্রকার ইস্যু বা সমস্যা দেখতেছি না। ডিসপ্লের দিক থেকে ভালো আছে। আর প্রসেসরে কি আছে, প্রসেসরে ব্যবহার করছে Snapdragon 7S Gen 3 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। এটার আন্তঃ স্কোর যদি দেখেন সেক্ষেত্রে 8 লাখের উপরে। এই প্রাইসে 8 লাখের উপরে আন্তঃ স্কোর ওয়ালা ফোন কিন্তু খুবই কম আছে। সো বোঝা যাচ্ছে এটা গেমিং এর দিক থেকে অনেক বেশি ভালো হবে। এটার ইউআই তে ব্যবহার করছে FuntasOS 15 আর Android 15 এর উপর রান করতেছে। এটাতে আপনারা 2 বছরের মেজর আপডেট পাবেন। আর সিকিউরিটি আপডেটটা এটা সঠিকভাবে জানা যায়নি, তবে ওইটাও প্রায় 2 বছরের মতোই পাবেন। আর RAM ব্যবহার করছে 8GB RAM 128GB স্টোরেজ। LPDDR4X হলো RAM টাইপ আর স্টোরেজ টাইপ UFS 2.2। সো বুঝতে পারতেছেন এটাও কিন্তু এভারেজের মধ্যেই থাকতেছে। সো যারা গেম খেলার জন্য একটা স্মার্টফোন খুঁজতেছেন 30,000 টাকার ভিতরে, আমি বলবো iQOO Z10 টা আপনাদের জন্য পারফেক্ট এবং অনেক বেস্ট, এমনকি ভালো হবে আমার মতে। সো যারা 30,000 টাকার মধ্যে একটা গেমিং স্মার্টফোন এবং পারফরম্যান্স বেশি ওয়ালা স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে। সো সেই ক্ষেত্রে আপনারা এটা অবশ্যই নিতে পারেন। আর এখানে ক্যামেরাতে ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের
ডেপথ সেন্সর, এটাতে আপনারা 4K 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। ইআইএস আছে, সো সেক্ষেত্রে স্টেবল ভিডিও আপনারা পাচ্ছেন। তবে ছবির কোয়ালিটিকে আমি এখানে খুবই খারাপ বলবো না, তবে একদম বেশি ভালো বলবো না। যদি 20,000 টাকার একটা ফোনের সাথে আপনারা কম্পেয়ার করেন সেক্ষেত্রে বলা যায়। এটার মার্কিং যদি করি তাহলে 3 অথবা 4 হবে ক্যামেরার দিক থেকে। সো বুঝতে পারতেছেন যে ক্যামেরাতে দুর্বলতা আছে। আর এটা সেলফি ক্যামেরাতে ব্যবহার করছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এটাও কিন্তু চলার মতো। আর ব্যাটারি, এটার বড় ইন্টারেস্টিং পার্ট হলো ব্যাটারি। 7300 mAh এর ব্যাটারি ব্যবহার করছে, তার মানে আপনারা 2 দিন মতো সাপোর্ট এটা থেকে পাওয়ার সম্ভাবনা আছে। আর এটাতে 90 ওয়াটের চার্জার ব্যবহার করছে। এটা যদি আদার্স যদি অন্যান্য পোর্টস এন্ড বাটনের দিকে দেখেন সেক্ষেত্রেও অনেক কিছুই পাচ্ছেন। স্টোরেজ স্পিকারটা পাচ্ছেন, আইপি রেটিং 65 পাচ্ছেন। যেহেতু পারফরমেন্স একটু বেশি নজর দিয়েছে, সো এখানে একটু কনসিডার করতে হবে। নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে, যেটাও কিন্তু খুবই ভালো। আর এটা প্রাইসে যদি আসে সেক্ষেত্রে 29,500 থেকে 30,500 এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। সো আমি বলবো যাদের পারফরমেন্স ব্যাটারি বেশি দরকার তারা এটা অবশ্যই নিতে পারে। এখন বলবো মোটো H60 ফিউশন নিয়ে। এইটা হলো একদম ব্যালেন্স একটা ফোন। যাদের একটু ডিসপ্লেতে ভালো দরকার, মানে ডিসপ্লেতে কোয়াড কাট ডিসপ্লে দরকার, একটু কার্ভ হইলে ভালো হয়, দেখতে সুন্দর লাগে, তাদের জন্য এটা ভালো হবে। এটা পারফরমেন্স যদি আমি ফোনের সাথে তুলনা করি, ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স, দেন ডিসপ্লে পারফরমেন্স, যাই বলেন সবকিছু ব্যালেন্স বলতে পারবেন। কোনো কিছুতে এটা বেশি আগায় আছে এরকম বলা যাবে না, আবার যদি দেখেন যে কোনো কিছুতে কম আছে যে প্রাইস অনুযায়ী, সেটাও বলা যাবে না। সো ব্যালেন্স ফোন যদি কারোর দরকার হয় তারা এই ফোনটা অবশ্যই নিতে পারেন। এখানে ডিসপ্লেতে ব্যবহার করছে 6.67 ইঞ্চির 120 হার্জের সাপোর্টের সাথে HDR10 এর সাপোর্ট পাচ্ছেন এখানে। আর 1500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন। এটা কিন্তু HBM মোডে। আর POLED ডিসপ্লে 446 হলো PPI। এখানে 446 PPI দেওয়ার কারণে কিন্তু ডিসপ্লে শার্পনেস কোয়ালিটিটা একটু বৃদ্ধি পাইছে। তবে POLED ডিসপ্লে একটু কোয়ালিটি লেস। কিন্তু এই দুটার কম্বিনেশন যদি আপনারা করেন সেক্ষেত্রে ভালো বলতে হবে, খারাপ বলার কোনো সুযোগ থাকছে না। Corning Gorilla Glass 7i সাপোর্ট পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাচ্ছেন। আর এটা রেজোলিউশন যদি দেখেন সেক্ষেত্রে 1220x2712। আর এখানে আপনারা যদি ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, মুভি দেখেন সেক্ষেত্রেও বুঝতে পারবেন কালার অ্যাকুরেসি খুবই ভালো আছে। আর কার্ভ ডিসপ্লে দেখতেও খুবই সুন্দর লাগতেছে। আর এটা প্রসেসরে আসি এখন, MediaTek Dimensity 7300। এটাকেও আমি বেশি হাই রাখবো না, কারণ এই প্রসেসর কিন্তু আমরা 23-24 হাজার টাকার ফোনেও দেখি। সো সেই ক্ষেত্রে বলা যায় যে এটার পারফরমেন্সটাও মোটামুটি ভালো, একদম খারাপের পর্যায়ে রাখা যাচ্ছে না। 30-32 হাজার টাকার ফোনে এর থেকে ভালো প্রসেসর ওয়ালা ফোন কিন্তু বর্তমানে খুবই কম আছে, একদম হাতে গোনা কয়েকটা। এটার কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আছে। যদি গ্লোবালটা নেন তাহলে 7300 পাচ্ছেন, আর যদি ইন্ডিয়ান অথবা ভিয়েতনামি ভ্যারিয়েন্ট নেন সেক্ষেত্রে 7400 পাচ্ছেন। পারফরমেন্সটা মোটামুটি ঠিকঠাক আছে, ভালো বলতে হবে। আর এখানে আন্তত স্কোরটা হলো 6.5 লাখের উপরে, তো সেক্ষেত্রে ভালোই হচ্ছে। আর অ্যান্ড্রয়েড 15 এর উপর রান করতেছে, ইউআইটাও কিন্তু খুবই ভালো। আর ওরা 3 বছরের মেজর আপডেট এবং সিকিউরিটি আপডেটটা দেবে 4 বছরে। এটা র্যাম টাইপটা একটু ভালো আদার্স দুইটা ফোনের চাইতেও। এখানে LPDDR5 ব্যবহার করছে হলো র্যাম টাইপ, আর স্টোরেজ টাইপ UFS 2.2। সো 7-8টা অ্যাপস নিয়েও আপনারা কাজ করতে পারবেন। কোনো প্রকার সমস্যা, ল্যাগ, বাগ এইগুলাও কিন্তু খুবই কম দেখা দেবে। আর ওদের সফটওয়্যার জনিত কোনো প্রকার সমস্যাও কিন্তু নাই। সো মোটরোলাকে ধন্যবাদ দিতে হবে একটা ক্লিন সফটওয়্যার দেওয়ার জন্য। দেখি ক্যামেরাতে এখানে কি আছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর হলো 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এটাতে আপনারা 4K 60 fps পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন। ইআইএস আছে, সো স্টেবল ভিডিও আপনারা এখান থেকে পাবেন। আর 1080p 240 fps পর্যন্ত পাবেন। তার মানে স্লোমো, সুপার স্লোমো ভিডিও কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন। সেলফিতে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে, এটাও 4K 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন, যেটাও কিন্তু খুবই ভালো। এখানে ব্যাটারিতে ব্যবহার করছে 5200 mAh এর ব্যাটারি আর 64 ওয়াটের চার্জার, এটাও কিন্তু খুবই ভালো। আর এখানে ব্যবহার করছে আইপি রেটিং 68-69 এর মতো সাপোর্ট, যে কারণে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স খুবই ভালো পাচ্ছেন। 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত আপনারা একদম চুবাই রাখতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তবে এইগুলা না করাই ভালো। হালকা পাতলা পানির ছিটা ফোটা বা বৃষ্টির পানিতে ভিজে গেল সেক্ষেত্রে এই ফোনটা খুবই ভালো সার্ভাইভ করতে পারবে। স্টোরেজ স্পিকারও আছে, যে কারণে সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো। আর এটা 8GB র্যাম 256GB স্টোরেজ পাচ্ছেন, যেটা কিন্তু অনেক বেশি। এটার প্রাইসটা পড়বে 32,500 থেকে 30,500। সো সেক্ষেত্রে বলা যায় প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকঠাক আছে। তো আপনার কোনটা পছন্দ হয় আপনি এখান থেকে অবশ্যই পিক করতে পারবেন। তবে লং টাইম ইউজের জন্য স্যামসাং ভালো হবে, ডিসপ্লেতেও এটা ভালো হবে। আর যদি গেমিং এর জন্য নেন সেক্ষেত্রে IQ Z10টা ভালো হবে। আর যদি আপনারা মোটরোলা নেন সেক্ষেত্রে ওভারঅল ব্যালেন্স একটা ফোন আপনারা পাচ্ছেন। সো ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এর চাইতে ভালো ভালো কোনো ফোন আছে কিনা এই প্রাইস রেঞ্জে আমাকে অবশ্যই জানাতে পারেন। টিকটকে যারা আমার ভিডিওটা দেখেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।